ভাই একটা প্রশ্ন করি, সেটা হলো আমি যে কথাগুলো বলি এই কথাগুলো শুনে কি সবাই সন্তুষ্ট হয়? জোরে বলেন হয়? এটা আমিও বুঝি, আমার কথায় অনেকেই অসন্তুষ্ট হয়, কিন্তু যখন মনে পড়ে আল্লাহ সাইদিরে এরাই ফাঁসিতে, এরাই জেলখানায় ঢুকে ঢুকে মেরেছে, এদের কারণে ইসলামী আন্দোলনের নেতারা ফাঁসিতে ঝুলেছে, এদের কারণেই হেফাজতের আলেমেরা রাজপথে জীবন দিয়েছে, এদের কারণেই আল্লামা সাইদি রায়ের পরে ৩০০ লোক রাজপথে গুলি করে মেরেছে। সংস্কার আন্দোলনে ১৫০০ লোক এরাই গুলি করে মেরেছে। এই কথাগুলো যখন আমার সামনে ভেসে ওঠে তখন আমি নিজেকে সম্মান করতে পারি না। অনেক সময় কঠিন কথা বলতে হয়, আমি কঠিন কথা এমনি এমনি বলি না, শুধুমাত্র জাতির কল্যাণের জন্যই বলি। এবার আসুন, আমার শত্রু বাড়াইয়ে লাভ আছে, কিন্তু কোরআনে একটা আয়াত আমি পড়েছি, জামাতের ভাইরা, হেফাজতের ভাইরা, চরমনার ভাইরা, বিএনপির ভাইরা, আলেম ওলামারা দয়া করে দয়া করে দয়া করে দয়া করে আমার এই আয়াতটা একটু শুনুন, তারপর মন্তব্য করবেন। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, আলেমরা একটু খেয়াল করুন, হুজুররা একটু খেয়াল করুন, বক্তারা একটু খেয়াল করুন। আল্লাহ বলতেছে যে বান্দারা আল্লাহর কোরআন গোপন করে, কে বলতেছেন? ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, ইয়াকতুমুনা শব্দের অর্থ কি? গোপন করা। নিশ্চয়ই আল্লাহ বলতেছে, নিশ্চয় যেই বক্তা, যেই আলেম, যেই পীর, যেই ইমাম আল্লাহর কথা জানার পরে কি করে? ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা, বিনিময়ে তারা পকেটে নেয়, পেটে খায়। পকেটে নেয় কি আর পেটে খায় কি? বস। বিনিময়ে আল্লাহর কিতাব কি করে? ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। আল্লাহ বলেন, যেই বক্তা টাকা দিল, পেটে খেলো, কোরআনের হক কথাগুলো বলল না, ওরা পেটে আর পকেটে আগুন ছাড়া অন্য কিছু ঢুকায় না। কার বক্তব্য? তাহলে বক্তা, যেই বক্তা দাওয়াত করেন, পকেটে কিছু দেওয়া লাগে না? লাগে না? যদি মাহফিল শেষ করে কমিটির লোক বলে, হুজুর কালেকশন ভালো হয়নি, কিছুই দিতে পারলাম না, দয়া করে আমাদেরকে মাফ করে দেবেন, সামনের বছরে দাওয়াত করতে গেলে ওই বক্তা কি বলবে? আমার ডায়েরিতে কোনো ভাগা নেই, কারণ গত বছর তোমরা কি দাওনি? টাকা দাও নাই। এবার বক্তা দাওয়াত করেছেন, খেতেও দিলেন না। যাওয়ার সময় বলেন, হুজুর কিছু মনে নিয়েন না, খাওয়া দাওয়ার জোগাড় করতে পারিনি। বক্তা রেগে রেগে বলবে, ডেকে নিয়ে ফাজলামি ভাই যাও। তাহলে বক্তা আনার পরে খেতেও দেওয়া লাগে, পকেটেও। কারণ তো আমার কারণ বেশি। আল্লাহ বলতেছেন যে এই বক্তা ওয়াজ করতে আসলো, অথচ পকেট ভরে টাকা নিয়ে গেল, পেট ভরে খেয়ে গেল, আল্লাহর কোরআনের কথাগুলো গোপন করে গেল, বলল না। ও পেটের ভিতরে, পকেটের ভিতরে কি নিল? পেটে আগুন, পকেটে আগুন। এখানে আল্লাহ যদি থেমে যেতেন, ও বড় বড় হুজুররা, আমি জিহাদি থেমে যেতাম। তোমরা যে আমার ব্যাপারে অনেক সমালোচনা করো, আল্লাহর কসম এই বাংলাদেশের কেউ যদি আমার পক্ষে না থাকে, আমার আল্লাহ যদি আমার পক্ষে থাকে, আমি হকের দাওয়াত দিয়ে যাবই যাব। কারণ আমার সাহিত্যের প্রয়োজন নাই, আমার সাহিত্য একমাত্র আল্লাহর দরকার। কথা বলে ঠিক না বেটি? আমি শুধু আল্লাহর কাছে বলি, আল্লাহ আমি যেন তোমার বিপক্ষে না যাই, আমি যেন তোমার কোরআনের বিপক্ষে না যাই।
আমার মৃত্যুর আগ পর্যন্ত যেন আমি কোরআনের পক্ষে থাকি। এ দোয়াটা আমি আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ি বলি, আমার পরিবারের কাছে বলি, আমার সন্তানদের কাছে বলি, দোয়া করো তোমার বাবাকে যেন আল্লাহ কোরআনের জন্যই কবুল করে। তাই যদি কোরআনের কথা না বলি, পেটে খাই, পকেটে নেই, তাহলে পেটে আর পকেটে কি নেওয়া হলো? ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি। আল্লাহ বলতেছেন এই জাতীয় বক্তা, এই জাতীয় হুজুর, এই জাতীয় নেতার সঙ্গে কিয়ামতের দিন আমি আল্লাহ কথা বলবো না। ওয়ালা ইউযাক্কিহি, কিয়ামতের দিন এই বক্তারে পবিত্র করা হবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, আল্লাহ বলেন এর জন্য রয়েছে কঠিন আযাব। ও আমার সমালোচক ভাইরা, ও আমার বিরুদ্ধে কথা বলা ভাইরা, যারা বলেন জিহাদি চিল্লায়, জিহাদি কোরআনের আয়াতগুলো বলেন, একটু কান খাড়া করে শোনো রে ভাই। আমি এই আয়াত যেখান থেকে পড়েছি সেদিন থেকে টার্গেট নিয়েছি, কোরআনের কথা গোপন করলে কে কথা বলবে না, কোরআনের কথা গোপন করলে কে আমারে পবিত্র করবে না, কোরআনের কথা গোপন করলে কে আমারে জান্নাত দেবে না। এবার আপনারা 2 জন 3 জন 4 জন লোক চারিপাশ থেকে লিখে দিবেন, এই পাশের থেকে একজন, পিছন থেকে একজন, আর এই পাশে একজন, যেহেতু আপনারা জ্ঞানী মানুষ। 3 জন লোক সাদা কাগজে লিখে দেন, হুজুর নরম সুরে ওয়াজ করেন, যারা সাইবিন মেরেছিল এদের বিরুদ্ধে কিছু বলা যাবে না, তারপরে যারা হেফাজতের আলেমদের মেরেছিল এদের বিরুদ্ধে কিছুই বলবেন না, খালেদা জিয়ার যারা বাড়ি ঘর তারা করলো এদের বিরুদ্ধে কিছু বলবেন না, যাদের মামলার কারণে আল্লাহ রাজে জামিন ফাঁসি দিলো এদের বিরুদ্ধে কিছুই বলবেন না। আপনার কথা শুনে আমি নরম কথা বলে ওয়াজ করে যাব, আপনি লিখে দেন কিয়ামতের দিন আল্লাহ যদি আমার জাহান্নামে দেয় আপনিও আমার সঙ্গে থাকবেন, লিখে দেন, লিখে দেন, লিখে দেন। দেন আমি তাবলীগের ওয়াজ করে বাড়ি যাব। বাবা রে বাবা, নামাজ ছাড়া উপায় নাই রে। আমিও কান্নাকারি ওয়াজ কম জানি না, লিখে দেন আপনারা। আর যদি লিখে না দেন, যদি মনে করেন না কিয়ামতের দিন কেউ কারোর উপকার আসবে না, তাহলে আপনি আপনার কাজ করেন, আমার কাজ আমাকে করতে দেন। সবাই যদি আবু বকর হয় তাহলে ওমর হবে কে? সবাই যদি আবু বকর হয় তাহলে ওমরের ভূমিকাকে পালন করবে। আবু বকর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি নবীর পরে, কিন্তু আবু বকর দিয়ে ইসলামের যতটুকু কাজ হয়েছিল ওমরের দিয়ে কাজ বেশি হয়েছে না কম হয়েছে? সবাই আবু বকর ভাবলি এই সমাজের শয়তানেরা আপনার ঘরের পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিন দিন করে নাচবে, ওদের পেশাব আমাদের খাওয়া লাগবে। আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? বুঝলেন তো বুঝলেন, না বুঝলেন তো কসু। সুতরাং সমাজের কেউ আবু বকর হবে, কেউ বা ওমর হবে, কেউ বা ওসমান হবে দানবীর, আর কেউ বা হবে আলীর মতন তরবারি ধারালো। সব শ্রেণীর মানুষ না হলে এ সমাজ উন্নয়ন হবে না। তাহলে কোরআনের কথা বলতেই হবে, না বললে আল্লাহ পাক কোথায় দেবে? আপনারা কি জাহান্নামে যেতে রাজি না জান্নাতে যেতে রাজি? তাহলে আমি কোরআনের কথা শুরু করছি, আশা করছি জান্নাতি লোক যারা তারা যাবে না, তবে কি একজন যদি চলে যায় বুঝতে হবে ওই কয়টা জাহান্নামী। তাহলে আমার সঙ্গে আপনারা শেষ করার পর্যন্ত থাকবেন তো? কিছু কিছু লোক মনে করতেছে হুজুর যেভাবে বানবন্দি নিয়ে আমাদের বেঁধে ফেললো যে ফজরের আজান না দিলে মনে হয় ছাড়বে না। না ভাই, আমি গুনিয়ে গুনিয়ে আর মাত্র 40টা মিনিট কথা বলবো। কতক্ষণ? এই 40 মিনিটের ভিতরে পেশাব লাগুক, পায়খানা লাগুক, ওরাই জন্য থাক, ওঠা যাবে না। যদি উঠতেই চান এখনই ওঠেন, এক্ষুনি ওঠে। ওই যে একজন লোক যাচ্ছে ওই হলুদ গেঞ্জি, যা। আর কারা যাবেন? আর কে যাবেন? উনি হলো মুরব্বী। তাহলে আমরা সবাই থাকবো তো 40টা মিনিট। এখন বাজে 11টা 16, হলো 15। তাহলে আর 40 মিনিট হলে কত হবে? 55। 55 হবে, আর 5 মিনিট কি হয়ে যাবে ইনশাল্লাহ।
এই 40টা মিনিট কোরআনের জন্য বসা যাবে না ভাই? আসুন আমি কোরআন থেকে তেলাওয়াত করেছি, যে সূরা থেকে তেলাওয়াত করেছি সেই সূরাটার নাম কি? সব। কত নম্বর পারা? 28 নম্বর পারার 61 নম্বর সূরা। ব্যাখ্যা বিশ্লেষণে যাব না। এই আয়াতটা যখন নাজিল হলো, এই আয়াত 3টা যখন নাজিল হলো, আল্লাহর নবী তখন মদিনার প্রেসিডেন্ট। কোন জায়গার প্রেসিডেন্ট? আরেকটু জোরে বলেন, কোন জায়গার প্রেসিডেন্ট? নবী মদিনার প্রেসিডেন্ট। কাজটা কি ঠিক না বেঠিক? ভেবে চিন্তে বলবেন। নবী মদিনার প্রেসিডেন্ট, কাজটা ঠিক না বেঠিক? তাই নবী যদি মদিনার প্রেসিডেন্ট হয়, আজকে আলেমেরা বাংলাদেশের প্রেসিডেন্ট হবে। ফতোয়া দাও কি জন্য? ও মৌলবী তুমি ফতোয়া দাও, রাজনীতি করা যাবে না। ও মৌলবী তোমার প্রবলে এখনো চুল উঠেনি। বাড়ি বাড়ি যাবে। 52টা বছরে দেশে ইসলামী রাজ কায়েমের জন্য আমরা চেষ্টা করছি। কয় বছর? এই 52 বছরের ভিতরে বহু আলেমের জীবন দেওয়া লেগেছে, বহু আলেমকে ফাঁসির কাস্তে ধরা লেগেছে। খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি ছাড়তে হয়েছে। খালেদা জিয়ার অফিসে লাইট বন্ধ করে ঘাড় ধাক্কা দিয়ে খালেদা জিয়াকে বের করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? হাজারো বিএনপি নামে লক্ষ লক্ষ মামলা ঝুলতেছে। কিসের জন্য? গণতন্ত্রের উদ্ধারের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? 52 বছর পর, এই 15.5 বছর আন্দোলনের পর আমরা গণতন্ত্রের মুখ দেখতে শুরু করেছি, তবে এখনো পুরোপুরি গণতন্ত্র আসেনি। এবার মৌলবীদের বলি, টুপি আলাদের বলি, 52 বছর পর আল কোরআনের রাজ করার একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন কে? এবার যদি ইসলামী রাষ্ট্র কায়েম না হয়, তার জন্য একদল আলেম, একদল মৌলবী, একদল ইমামি দায়ী থাকবে। গোটা দেশে আমার সফর চলছে, গোটা দেশে আমি সফর করে তা আমি বুঝেছি। আল্লাহ যদি আগামী নির্বাচনে সব টুপিওয়ালাদের কোরআনের ছায়া তলে রাখে, তাহলে আমি জোর করে বলতে পারি সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। সকল দলের দেখা শেষ, শুধু যদি এবার ইসলাম ক্ষমতায় না যায়, তার জন্য টুপিওয়ালারাই দায়ী। আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালেমে দোস্তি। আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালেমে দোস্তি। পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি। আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালেমে দোস্তি। পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি। এই আয়াত যখন নাযিল হলো, রাসূল তখন কিসের প্রেসিডেন্ট? মদিনার প্রেসিডেন্ট হওয়ার পর সর্বপ্রথম কাফেরদের সঙ্গে একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধটার নাম কি? বদরের যুদ্ধ। পঞ্চগড়ের ইসলামী আন্দোলনের নেতা কর্মী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, হেফাজত, কওমি, আলিয়া, আলেমগুলো শুনে নাও। সেদিন মুসলমানদের সংখ্যা ছিল কত? 313। কাফেররা ছিল কত? 1000 লোকের মোকাবেলা করলেন কতজন লোক? 313 জন ইমানদার লোক 1000 লোকের মোকাবেলা করে তারা জয় অর্জন করল। কারণ তাদের বুক ভরা ছিল কি? ইমান। আজকে কেন ভয় পাও? অমুক দলের কর্মী না হলে তুমি ইসলাম কায়েম করতে পারবা না। কপালে যাদের ইসলাম নাই, যতই পাম পট্টি দাও, ইসলাম তাদের কপালে জুটবে না। আর যদি কপালে ইসলাম থাকে, রাসূল ছিলেন মক্কায়, জামা পাইলে ওয়াইস করুনি, বাড়ি কোথায়? অন্য দেশে জীবনে কোনোদিন ওয়াইস করুনি নবীরে দেখেছে না? দেখেছে, ঈমান এনেছে। সুতরাং তাদের কপালে ইসলাম আছে, তারা এমনি এমনি দিন কায়েমের পক্ষে আসবে। আল্লাহর পথে চলো, আল্লাহকে হাজির নাজির জানো, আল্লাহ সাহায্য করবে ইনশাআল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন।
এই ওয়াজ আমরা মানুষের শুনাই, আবার আমাদের দিলের ভিতরে একটা চিন্তা, যদি আওয়ামী লীগ আমাদের পাশে না থাকে আমরা টিকতে পারবো না। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা, বানোয়াট কথা। আওয়ামী লীগ তোমাকে ক্ষমতায় দেবে না, ক্ষমতায় তোমাকে কে বসাবে? যদি বলেন কে বসাবে? সবাইকে যদি আপনি মাফ করে দেন তাহলে আল্লামা সাঈদীর সঙ্গে গাদ্দারি করা হবে। সবাইকে যদি আপনি মাফ করে দেন হেফাজতের আলেমদের সঙ্গে বেঈমানি করা হবে। সবাইকে যদি আপনি মাফ করে দেন তাহলে এই 15 সাল শহীদ হলো এদের আত্মার সঙ্গে গাদ্দারি করা হবে, বেঈমানি করা হবে, বেঈমানি করা হবে। আমিরে জামাত বলেছে আমার পক্ষ থেকে আমরা দল হিসেবে মাফ করে দিলাম, কিন্তু উনি কিন্তু আবার শেষে বলেছে কি কিন্তু, তার মানে কি যারা প্রকৃত দোষী তাদের বিচার আদালতের মাধ্যমেই হবে। আমরা আইন হাতে তুলে নেব না, তবে আদালতের মাধ্যমে তাদের বিচার হবে। শেখ হাসিনার নামে ট্রাইব্যুনালে মামলা হয়েছে, মন্ত্রী এমপি সহ 45 জনের নামে মামলা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীর লোক বলেছে আমরা বিনা বিচারে কাউকে ফাঁসিতে ঝুলাবো না। আমরা কি সেই মতে একমত? অবশ্যই একমত। তোমরা বিনা বিচারে আয়না ঘরে মেরেছো, তোমরা বিনা বিচারে রাস্তার 3 মাথায় আমার সন্তানকে গুলি করে মেরেছো। আমরা হিংস্র নই, আমরা অবশ্যই বিচারের মাধ্যমে তোমাদের রায় কার্যকর করবো। এরপরও যদি বলেন যদি ক্ষমা করে দিতে হবে তাহলে আমার আর কিছু বলার থাকে না। এই জন্য এরা কিন্তু বসে নাই, এরা বসে আছে। আচ্ছা বাবা কিসিস বাবা কিসিস থাক ওখানে চুপচাপ 2-4 মাস ওখানে বসে কল কাটে মেলা যাচ্ছে আর বলতেছে আমি সীমানার পাশে আছি, চট করে ঢুকে বলবো। তাই বলতেছে না চট করে ঢুকে পারবে না, তাই উনি আবার চট করে ঢুকে পারবে, আমরা আউল করবো। ও যদি চট করে ঢুকে পারে 18 কোটি মানুষ লাঠিতে তেল লাগাইয়ে পালিশ করবে, কথা বলে ঠিক নাকি? এবার ঢোকার পরে আর জনগণ ক্ষমা করবে না, করবে না, করবে না। আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া, আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আমরা রিসিভিশনে বৈশাসি, রিসিভিশনে বৈশাসি জুতোর মালা লইয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া, মারিনি 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 মারিনি, এগুলো রক্ত বিভাস নিয়ে হায় না। এর থেকে আগের হুজুর বলতেছিল দিয়ের কোন ভাষা বলবো সে ভাষা আমার জানা নাই, এ হায় না এটাই নিউরি। আর তোমরা এখন যারা আওয়ামী লীগের নেতা কর্মী আছো তারা বাক বাকুম করতেছো, একবারও হিসেব করে দেখেছো? বাংলাদেশ জামাত ইসলামের অনেক নেতা কর্মী ফাঁসিতে ঝুলেছে, তারা দেশ ছেড়ে পালাই যায়নি। খালেদা জিয়ার কত বছর নির্যাতন চালানো, খালেদা জিয়া দেশ ছেড়ে পালাই যায়নি। এরশাদের গালাগালি দেয়, এরশাদ 10 বছর জেল খেটলেও পালাই যায়নি। আর তোমরা যে আম্মার পেছনে ঘোরো, একটু কলকাতি নাড়া দেশে আর আম্মা বিমানে ঘুরে চলে গেল, তোমাদের কথা একবারও ভাবলো না যে আমি মা চলে যাচ্ছি সন্তানদের হবে কি? গাই গরু চলে গেল, বাসুরির কথা একবারও ভাবলো না, আর বাসুর এখন হাম্বা হাম্বা করতে চাও না। এবার আমার শেষ বক্তব্য, আমাকে পঞ্চগড়ে আর দাওয়াত করবেন কি না করবেন আপনাদের ব্যাপার, কিন্তু আমাকে দাওয়াত করলে আমার গতিকে ওয়াজ করার পরে অনুমতি দেওয়া লাগবে। এখন যারা মাহফিল করতেছেন যদি মনে করেন হুজুর আমাদের এই আলোচনায় আপনাদের ক্ষতি হবে, সাদা কাগজে লিখে দেন, আমি এক্ষুনি শেষ করবো, তবে আমার আলোচনা আমার গতিতেই চলবে। একটা আলোচনা একটা পঞ্চগড়ে যদি আমার মাহফিল না হয় আমার কোনো দুঃখ নাই, কিন্তু যতদিন বেঁচে আছি আমার গতিতে আলোচনা চলবেই চলবেই চলবে। আপনারা কি আমার সঙ্গে একমত? একমত, দুই হাত উঁচু করে
বাস জনগণ আল্লাহ যদি আমার সহায় থাকে, কে আমার বিদ্বেষ কারণ দিল আর কে আমাকে নিয়ে সমালোচনা করলো, ওতে জিহাদি কেনাও আসে যায় না। আল্লাহর বান্দারা আমার সাথে আছে আর আমার সঙ্গে আছে কে? আল্লাহ। আমাদের আর কোনো ভয় আছে? জোরে বলেন, ভয় আছে? আমি যদি এখন নরম নরম অস্করি, কিছু লোক দাবে আর বলবে কি এ জিহাদি আর সে জিহাদি নেই। সামনের বার মাহফিলে যখন মাইকিং হবে তখন বলবে কি ও হুজুরের অসময়ে লাভ নেই, আওয়ামী লীগের সময় খুব বাকবাকুন করতে, এখন ঠান্ডা হয়ে গেছে। খালি হক কথা বললেও কিছু লোক অসন্তুষ্ট হয়, আর হক কথা না বললে 99% জন মানুষ খারাপ মনে করে। আমার ভাইয়েরা 40 মিনিট কিন্তু আপনারা গিয়েছেন, যদি কেউ ওঠে তাহলে বুঝতে হবে যে 40 মিনিটই শত্রু। আমি আগেই বলেছিলাম না, যদি কারো প্রয়োজনে এখন ওঠেন তখন ওঠেননি কেন, এখন উঠতেছেন কেন? তখন ওঠেননি কেন আপনি? যে লোকটা ওঠবে জন্য ধরে কোথায় রাখবেন? যদি বলে পেশাব করি গেলে খাও, সকালে গোসল, তবুও দয়া করে আমাকে ডিস্টার্ব করবেন না। এই বিশাল জনতাকে নিয়ে দোয়া করার আজকে একটা পরিবেশ হয়েছে। এই মজলিস থেকে দোয়া না করে যে ব্যক্তি চলে যাবে, বুঝতে পারবে ব্যক্তি পিতামাতার মাথার মান সন্তান। আজকের এই 20-25,000 30,000 লোকের নিয়ে দোয়া করলে আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবে। আর আমি আপনাদের সামনে বলি, সবথেকে নির্যাতিত জেলার আমি একজন নির্যাতিত মানুষ। গোটা বাংলাদেশের জয়পুরহাটে আমার নামে মামলা আছে, গোবিন্দগঞ্জে আমার নামে মামলা আছে, গাইবান্ধায় আমার নামে মামলা আছে, যশোরে আমার নামে মামলা আছে, নিজের সাতক্ষীরায় মামলা আছে, ছোট বড় সব মিলে আমার নামে 20টা মামলা। আমি এই মামলাগুলো খেয়েছি। 5 দিন আমাকে চোখ বেঁধে রেখে, পা বেঁধে রেখে, কোমরে দড়ি বদলে 5 দিন আমাকে রিমান্ডে রেখেছিল। আমি সেই নির্যাতিত মানুষকে আপনাদের জন্য দোয়া করব, আর আপনারা আমাকে ফেলাই রেখে চলে যাবেন? এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে দেওয়া যায় না। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বদরের যুদ্ধে জিতে গেলেন কয়জন লোক? 313 জন। উহুদের যুদ্ধে কয়জন লোক? 1000। ঠিক যুদ্ধে যাওয়ার কয়েকদিন আগে একজন হুজুর, একজন মৌলবী ওয়াজ করল, এবারে যুদ্ধে যাস না, বদরের প্রতিশোধ নেওয়া হবে। 300 লোক নিয়ে কেটে বলল, 300 লোক নিয়ে কেটে বলল। মুসলমানদের সংখ্যা থাকলো কয়জন? 7 জন। আমার ভাইরা, তাহলে দিন কায়েমের পক্ষে যখনই সত্যি কথা উচ্চ করে, একদম হুজুর পিছন দিক থেকে কেটে পড়া হুজুর নবীর যুগেও ছিল, এখনো আছে। এই হুজুরগুলো আমাদের সমালোচনা করে, এদের কোন কাজ করার মুরত নেই, শুধু আছে ভুল ধরার মুরত। আমি 2 ঘন্টা ওয়াজ করি, দুটো একটা কথা মিস্টেক হতেই পারে। 1 ঘন্টা 50 মিনিট কথা বললে 2টা কথা মিস্টেক হতে পারে না ভাই? আমার অজান্তেই যখন বেশি একটু উত্তেজিত হয়ে যায় তখন 2টা কথা মিস্টেক হতে পারে। সেইটা বললেন আপনি, আর 1 ঘন্টা 45 মিনিট আমি যে হাজার হাজার লোককে ধরে রেখে কোরআনে রস করলাম, এটা আপনার চোখে যায় না? দুলা না, আপনার চোখে গেল কোনটা? ও হুজুর এই কথাটা বলিল কেন? তুমি আমার সামনে এসে 2 ঘন্টা কথা বলো, কিন্তু 5টা লোক তোমার সামনে থাকে। তুমি 2 ঘন্টা কথা বলো, কত কোন লোক ধরে রাখতে পারো? তোমরা ঠান্ডা দিকা তোর সব পেশা পায়খানা হয়ে যাবে। এখানে কি সব জামাত ইসলামের লোক? এখানে কি সব বিএনপির লোক? এখানে আওয়ামী লীগের লোক নাই? এখানে জাতীয় পার্টির লোক নাই? এখানে সাধারণ লোক নাই? তাহলে আপনি যখন সংগঠনে আলোচনা করবেন, যখন আপনি কর্মীদের নিয়ে আলোচনা করবেন, তখন আলোচনা ধারা একরকম।
আর যখন সর্বসাধারণ নিয়ে আলোচনা করবে তখন কোরআন থাকা লাগবে, হাদিস থাকা লাগবে, উপস্থিত কিছু কথাবার্তা থাকা লাগবে, কিছু রসপাস থাকা লাগবে, কিছু উপস্থিত বুদ্ধি থাকা লাগবে, কিছু কৌতুক থাকা লাগবে। নতুবা থাকতে সুতরাং আমি আপনাদের কাছে দাবি করছি, আমি ভুলের ঊর্ধ্বে নয়। যদি আমার কোনো ত্রুটি পান আপনি আমার বন্ধু, কারণ যে ব্যক্তি আর একজনের ভুল ধরাই দেয় সেই ব্যক্তি হলে বড় বন্ধু। তা সেই ভুলটা কি আপনি ওই ইউটিউবে ধরাবেন? সেই ভুলটা কি ওই কে বলে ফেসবুকে দিয়ে ধরাবেন? আমার নাম্বার আছে, আপনি ফোন করুন যে ভাই আপনার কথাগুলো ভালো লাগে, এই কথাটা না বললে ভালো হয় কি? এই হলো সবচেয়ে বড় বন্ধু। তা না করলে আমার রস থেকে পিছনে লিখে গেছে বলতে থাকো। আল্লাহ কবি বলেছেন ওরা যতই করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। ওরাই করতে থাকুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। আল্লাহ কবুল করুন। উহুদের যুদ্ধে ৩০০ লোক নিয়ে চলে গেল, রাসূল মাইর খেয়েছে না খাইনি? এই উহুদের যুদ্ধে মুসলমান কতজন শহীদ হলো? ৭০ জন। ৭০ জন আহত হলো, ৭০ জন কবর দিয়ে আল্লাহর নবী ৭০ জন সাহাবী নিয়ে যখন বাড়ি আসলেন, পরের দিন যোহরের সালাতের আযান দিল। নবী মসজিদে আযানের পরে নামাজে গেলেন, নবীর মাথা কেটে গেছে, ঠোঁট কেটে গেছে, দাঁত পড়ে গেছে। আহত নবী মসজিদ ইমামতি করলেন। আল্লাহ নবী হুজরা খানার ভিতরে ঢুকলেন। হুজরা খানার ভিতরে যখন স্ত্রীরা খেদমত করতেছিলেন, ভিতরে কোনো কিছু কিছু সাহাবী বসে আছে, কারোর হাত নাই, কারোর পা নাই, কারোর চোখ নাই, কারোর নাক নাই, কারোর কান নাই। নামাজ আদায় করে ওরা আলোচনা করতেছিল, হে আমার ভাইরা, কোন কাজ করলে, অল্প কাজ করলে বেশি পুরস্কার পাওয়া যাবে, অল্প কাজ করে জান্নাতে যাওয়া যাবে, এইটা যদি আমরা জানতাম আহাব অবস্থায় সেই কাজগুলো করে আমরা জান্নাতে যেতাম। কিন্তু এই প্রশ্নের উত্তর নবী ছাড়া তো আর কেউ দিতে পারবে না, কারণ নবীর সঙ্গে ডাইরেক্ট কথা হয় কারোর সঙ্গে? আল্লাহর কাছেই বলতে হবে। এবার সবাই মিলে বলে, আবু বকর, যেহেতু তুমি রাসূলের পরের স্থানের লোক, তুমি নবীর কাছে প্রশ্নটা করো, অল্প আমল করলে জান্নাতে যাওয়া যাবে, সেই আমলটা কি? আবু বকর বললেন, রাসূলের কথা হয়তো আমি প্রশ্ন করতে পারবো না। ওমর, তুমি করো। ওমর বললেন, না না, আমি একসময় ভুল বুঝে রাসূলকে মারতে এসেছিলাম, আমি আমার ভুল সংশোধন করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমি রাসূলের কাছে এই প্রশ্ন করতে পারবো না। আলী রে, রাসূল বড় মহব্বত করে 2 মেয়ে তোর সঙ্গে বিয়ে দিয়েছে। ওসমান রে, রাসূল বড় মহব্বত করে 2 মেয়ে তোর সঙ্গে বিয়ে দিয়েছে, তুই শোন। ওসমান বললেন, আমি পারবো না। আলী বললেন, আলী রে, তুই রাসূলের আপন চাচাতো ভাই, রাসূলের ডাইন হাতের লোক, ফাতেমার স্বামী, তুই জিজ্ঞেস কর। এরা যখন কেউ কোনো প্রশ্ন জিজ্ঞেস করার পারগতা অস্বীকার করলেন, তখন আল্লাহর নবী ঘরের থেকে বেরিয়ে এসে বলেন, আমার সাহাবীরা, আমার দান শহীদ হয়ে গেছে, আমার হেলমেট ভেঙে গেছে, আমার রক্তক্ষরণ হচ্ছে, তারপরও তোমরা যে আলোচনা করতেছিলে, এই আলোচনা কার দরবার পর্যন্ত পৌঁছায় গেছে? আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছায় গেছে। আল্লাহ তোমাদের প্রশ্নের উত্তর স্বয়ং নিজেই দিয়ে দিয়েছে। সাহাবীরা বললেন, সেই প্রশ্নের উত্তরটা কি? নবী তখন বলেন, আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এই ইমানদারেরা, উহুদের ময়দান থেকে ফিরে এসে মসজিদে তোমরা আলোচনা করতেছে কোন কাজ করলে কোথায় যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে, জাহান্নামে যাওয়া যাবে না। নবী উত্তর দিচ্ছেন, আমি শুনেছি, আমি সেই উত্তরটা দিয়ে দিচ্ছি। তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বা কাজের কথা বলে দেবো না, যে কাজ বা ব্যবসা করলে কেউ দোজখে যাবা না, তাহলে কোথায় যাবা? জান্নাতে। এবার আমি এই হাজারো জনতার কাছে প্রশ্ন করি, আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? কারা কারা জান্নাতে যেতে চান তারা একটা হাত তোলেন তো।
আচ্ছা হয়েছে। এবার কারা কারা জাহান্নামে যেতে চান তারা একটু হাত তোলেন তো। কেউ নাই। আচ্ছা এই পঞ্চগড়ের ভাওলাগঞ্জে সুদখোর নাই? এখানে কি আছে ভাই? একটু হাত তোলেন তো ভাই। ভাই একটু হাত তোলেন ভাই। আমরা দেখে যাই যে ভাওলাগঞ্জে সুদ খায় কারা। একটু তোলে। সুদ খাতি লজ্জা করে না, হাত তুলতে লজ্জা করে না। তাহলে সুদ করে আছে না? বাপ মার খেতে দেয় না, এরকম সন্তান আছে না? তারপরে জমি জায়গা মেয়ের নামে অথবা ছেলের নামে লিখে গেছে, এরকম লোক আছে না? তাই এই লোকগুলো মাফ পাবে বলে আমার হাদিস কোরআন জানা নাই, তাই সেই লোকগুলো হাত তোলে। কেউ হাত তুলবে না। তাই আমরা সবাই যেতে চাই কোথায়? এইবার জান্নাতে যেতে গেলে আল্লাহ পাক বলেন পুরাপুরি কার পরে ঈমান আনো? তুমিনুনা বিল্লাহ। এরপরে বললেন পুরাপুরি রাসূলের পরে ঈমান আনো। তাহলে আল্লাহর পরে ঈমান আনলেই সে ব্যক্তি কোথায় যাবে? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই ব্যক্তি বলবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সে যাবে কোথায়? ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা নাই ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ, এই কথার পরে ইস্তেকামাত থাকে, ওই কথার পরে ইস্তেকামাত থেকে যারা মারা যায় তাদের কোনো ভয় নাই, চিন্তাও নাই। আল্লাহর পরে আমাদের কম বেশি ঈমান আছে না ভাই? হ্যাঁ মুসলমান কথা বলেন, ঈমান আছে না? আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি, কথা বলেন ঠিক না ঠিক? আচ্ছা বলুন তো, আওয়ামী লীগের লোককে আল্লাহরে মানে? মানে মানে অবশ্যই মানে।